নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে রিডিংয়ে দেখে নেব যে জুলাই মাস লিব্রা বা তুলা রাশির কেমন কাটবে। লিব্রা বা তুলা রাশির জুলাই মাস কেমন কাটবে, লিব্রা বা তুলা রাশির জুলাই মাস কেমন কাটবে, লিব্রা বা তুলা রাশির জুলাই মাস কেমন কাটবে অ্যান্ড লিব্রা বা তুলা রাশির জুলাই মাস কেমন কাটবে, লিব্রা বা তুলা রাশির জুলাই মাস কেমন কাটবে, লিব্রা বা তুলা রাশির জুলাই মাস কেমন কাটবে। প্রথম কার্ড এস অফ সোর্ডস, দ্বিতীয় কার্ড এস অফ পেন্টাকলস, তৃতীয় কার্ড সিক্স অফ কাপস, বটমে আছে নাইট অফ ওয়ান্ডস। লিব্রা বা তুলা রাশির যারা আছেন আপনাদের জন্য জুলাই মাস আমার তো মনে হচ্ছে দারুণ হতে চলেছে। সরি ফর দ্য ইন্টারাপশন। এই যে তৃতীয় কার্ড সিক্স অফ কাপস, আমার মনে হচ্ছে যে জুলাই মাস আপনাদের জন্য দারুণ একটা সময় হতে চলেছে। দুটো এস আছে, দেখুন প্রথমেই আছে এস অফ সোর্ডস এবং তারপরেই আছে এস অফ পেন্টাকলস। দুটো এস এক রিডিংয়ে, এটা মানে খুবই আর কি ভালো একটা ব্যাপার। আপনার জীবনে কিছু একটা শুরু হতে চলেছে, খুব ভালো একটা সলিড একটা কিছু শুরু হতে চলেছে, যেটা কিন্তু স্বল্প মেয়াদি বা অল্প একটা কোনো ছোটোখাটো কাজ শুরু হলো বা ছোটোখাটো কিছু আপনি একটা কিছু আপনার আয় হলো বা আপনার অল্প কিছু টাকা পেলেন, সেরকম কিছু না, লং টার্ম কিছু। এমন হয়তো কোনো চাকরি পেয়ে গেলেন যেটা কিন্তু আপনি সারা জীবন আর কি করলেন, বা এমন কোনো সম্পর্ক আপনার জীবনে এলে, হয়তো বিয়ের সিদ্ধান্ত নিলেন, বিয়ে হয়ে গেল, বিয়ে করলেন, বা হয়তো নতুন ফ্ল্যাট কিনে নিলেন যেটাতে আপনি সারা জীবন থাকবেন। মানে এমন একটা কিছু যেটা কিন্তু লং টার্ম, যেটা কিন্তু সলিড, যেটা কিন্তু আপনাকে কোনো অল্প দিনের আর কি কোনো ভালো ব্যাপার বা ভালো কিছু হলো তারপরে সেটা ফুরিয়ে গেল তা কিন্তু নয়। একদম আর কি একটা বিশ্বস্ত একটা সম্পর্ক বা বিশ্বস্ত কোনো মানুষের সাথে আপনি হয়তো বিয়ে করলেন, বা আপনার কোনো একটা নতুন কাজ শুরু হলো যেটা খুব ভালো আপনি আয় করলেন সেখানে, এবং সেটা কিন্তু আর কি পার্মানেন্ট হলো আর কি, মানে আপনার জন্যে একটা স্টেবিলিটি নিয়ে আসলো, একটা স্থায়ী একটা কিছু একটা হলো, স্থায়ী রোজগার, স্থায়ী উপার্জন, বা একটা ভালো সম্পর্ক, এমন প্রেম যেটা হয়তো বিয়েতে গড়ালো, এরকম কিছু। এসব সোর্স এসছে তো ক্ল্যারিটি, একটা ক্ল্যারিটি আপনি পাবেন। হয়তো কোনো সম্পর্কজনিত কারণে আপনি অনেক দিন ধরে হয়তো কনফিউশনে ভুগছিলেন, আপনার কিন্তু বেশ একটা কি বলবো কমিটমেন্টের হয়তো অভাব ছিল সেই সম্পর্কে, কমিটমেন্ট দিতে চাইছিল না কেউ, আপনাকে হয়তো নানানভাবে ডিস্টার্ব করছিল, কোনো কলিগ হতে পারে বা জীবনের বন্ধুবান্ধব বা পরিচিত কেউ, বা অন্য কোনো সম্পর্ক তাও হতে পারে। এরকম হয়তো কোনো সম্পর্ক ছিল বা এখনও আছে যারা আপনাকে একটু ট্রাবল দিয়েছে আর কি, দিয়েছে বা এখনও হয়তো দিচ্ছে, সেই কারণে আপনি কিছুটা বিব্রত থাকবেন। এই যে সিক্স অফ কাপস, একটা নস্টালজিয়া হয়তো আপনার মনে কাজ করবে যে সম্পর্কগুলো আগে কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে, বা পুরনো সম্পর্ক আপনার জন্য ফিরে এলো, সেটাও হতে পারে। সেটা ভেবেছিলেন আর কোনো দিন ফিরবে না, কিন্তু ফিরে এলো, সেখানে আবার একটা নতুন একটা সূত্রপাত হলো, সেটা হতে পারে। সেটা কনফিউশন থেকে বেরিয়ে এসে সেটাতে হয়তো আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিলেন, সেটা হতে পারে। রিইউনিয়ন হতে পারে, পুরনো বন্ধুবান্ধব, পুরনো আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো, ভালো সময় কাটালেন। পুরনো প্রেমিক প্রেমিকা, তাদের সাথে আবার দেখা হলো, এটা হয়তো সোলমেট এনার্জি একটা, মানে আপনি একটা মানে ছোটোবেলার হয়তো কোনো প্রেম ছিল যার সাথে দেখা সাক্ষাৎ হতো না, সব ব্রেকআপ হয়ে গেছিলো, তার সাথে আবার হয়তো দেখা হলো, একটা ভালো স্মৃতি আছে তার সাথে, ভালো সময় কাটালেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। সব মিলিয়ে খুব ভালো। সেই সম্পর্কটাই হয়তো এখন আবার নতুন করে শুরু হলো, এটাও হতে পারে। আবার নতুন করে শুরু না হলে আপনার জীবনে অন্য কোনো ক্ষেত্র থেকে হয়তো কোনো
পুরনো সম্পর্ক এসে হয়তো পুরনো ঝামেলাগুলো ঠিক হয়ে গেল, এটাও হতে পারে। মানে হুট করে আপনাকে কেউ ভিজিট করতে পারে আমার মনে হচ্ছে, এই যে নাইট অফ ওয়ান্ডস, আপনার বাড়িতে হয়তো হুট করে কোনো কেউ দেখা করতে এলো, কোনো বন্ধু, আত্মীয় স্বজন, পরিচিত কেউ, এরকম কিছু হতে পারে। বা আপনি হয়তো খুব এনার্জেটিক ফিল করছেন, আপনি কোথাও বেড়াতে গেলেন বা অ্যাডভেঞ্চারাস কোনো কাজ করলেন যেটা আপনার করতে ভালো লাগে। তবে আমার যেটা মনে হচ্ছে, যতই আপনি অ্যাডভেঞ্চারাস কাজ করুন না কেন বা অ্যাডভেঞ্চারাস ফিল করুন না কেন, আপনার জীবনে কিন্তু একটা খুব সুন্দর স্টেবল একটা কিছু শুরু হতে চলেছে। আমি আরও দুটো কার্ড নিচ্ছি। প্রথম কার্ডটা এসছে 10 অফ ওয়ান্ডস, তারপরেরটা এসেছে কুইন অফ সোর্ডস। তো আমার যেটা মনে হচ্ছে লিব্রা, যে আপনি মানে এই যে পুরনো সম্পর্কগুলো যারা আপনাকে বিব্রত করেছে, আপনার আবেগের, আপনার ইমোশনের, আপনার ফিলিংসের কোনো খেয়াল যারা রাখেনি, তাদেরকে আপনি জীবন থেকে কেটে বাদ দিয়েছিলেন, তাদেরকে দূর করে দিয়েছিলেন আর কি। যে আপনি এমন কোনো সম্পর্ক জীবনে চান না যেটা আপনাকে কিন্তু ইমোশনালি ট্রাবল দিক, যারা আখেরে আপনার সাথে কিন্তু সত্যি নেই, কিন্তু শুধু আপনাকে ডিস্টার্ব করছে, বা যার সাথে আপনি লং টার্মে কিছু দেখছেন না, শুধু সময় কাটাবার জন্য, টাইম পাস করার জন্য আপনি যাদের সাথে জড়িয়ে পড়তে চাননি, এরকম লোকজনদের আপনি জীবন থেকে দূর করে দিয়েছিলেন সেরকম। এবং আপনি খুব বার্ডেন ফিল করছিলেন, সেই জন্যই আপনি এই কাজটা করেছেন। এবং সেই বার্ডেনের যে সময়টা, সেটা কিন্তু এবার শেষ হয়ে যাচ্ছে। ইটস অ্যান এন্ডিং, 10 অফ ওয়ান্ডস। আপনার সেই সময়টা, সেটা এন্ড হচ্ছে, সেটা শেষ হচ্ছে, এবং আপনার জীবনে কিন্তু একটা খুব ভালো সূচনা, কিছু একটা নতুন, কিছু একটা খুব ভালো সূচনা হতে চলেছে। সব মিলিয়ে জুলাই মাস আপনার জন্য খুবই ভালো বলে মনে হচ্ছে। ইটস ফ্যান্টাস্টিক। যদি আমার রিডিংটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকতে একদমই ভুলবেন না, বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ।